নমস্কার বন্ধুরা, 2023-এর কোজাগরী লক্ষ্মী পুজোর উপলক্ষে আমি নতুন ব্লগ বানাচ্ছি। আশা করি আপনাদের সবার ভালো ভাতে আমি প্রথমে এবার আমি ঠাকুরের সিংহাসনের নিষ্ঠাতেও আমি আলপনা করে নিচ্ছি। যেহেতু থালাতে হয়ে গেছে, এবার আমি সব জায়গায় আলপনা করে নিলাম। মা লক্ষ্মীকে আমি স্নান করিয়ে কাপড় শুদ্ধ নতুন কাপড় আমি পরিয়ে নিলাম। এবার হার পরিয়ে দিচ্ছি। এবার মাকে চুড়িটা চাপিয়ে দিলাম, মাকে সিঁদুর পরিয়ে দিলাম। শীতেতে সিঁদুর দিয়ে দিচ্ছি। পদ্ম ফুলের বীজের মালাটা পরিয়ে দিলাম। এবার ফুলের মালাটাকেও আমি পরিয়ে দিলাম। এখানে পদ্ম ফুলের একটা কাপড় নিয়েছি, ওখানে আমি এই কাপড়ের পদ্ম ফুলটার উপরে মাকে আমি বসাবো। তার জন্য আমি ধানটা ছড়িয়ে দিলাম। এবার আমি আলপনা করে নিচ্ছি, মায়ের পা এঁকে নিচ্ছি। দেখো তোমরা এরকম করেই পা আঁকবে, পাটা দেখতে খুব সুন্দর লাগবে আলপনার এই পাটা। এবার থালার উপরে আমি ধান দিয়ে দিলাম, দুল্প দিয়ে দিলাম, ওর মধ্যে অল্প একটু মাটি দিয়ে দিলাম। ঘটের মধ্যে আমি স্বস্তি কেটে নিলাম। এবার ওর মধ্যে আমি 1 টাকার কয়েন দিলাম, আতপ চাল দিলাম, সুপুরি দিলাম, গাঢ় হলুদ দিলাম, হরতুকি দিলাম, দিয়ে এবার আমি দূর্বা দিলাম। এবার ওর মধ্যে আমি আমের পল্লবের মধ্যে 5টা ফোঁটা দিয়ে, পানের মধ্যে 3টে ফোঁটা দিলাম, কলার মধ্যে 3টে ফোঁটা দিলাম, দিয়ে এবার আমি ঘটের মধ্যে বসিয়ে দিলাম। ফুল দিয়ে দিলাম, চেলি কাপড় দিয়ে দিলাম। এবার চাঁদমালাটা দিয়ে দিলাম, দিয়ে এবার মায়ের ঘরটা আমি এবার প্লেটের মধ্যে বসিয়ে দিলাম। এবার আমি পদ্ম ফুল দিয়ে দিলাম। মায়ের যেহেতু পদ্ম ফুল ভীষণ প্রিয়, তাই দিয়ে দিলাম। এবার আমি একটা কুনকে নিলাম, ওর মধ্যে আমি 1 কুনকে ধান দিয়ে দিলাম। মায়ের সিঁদুর দিয়ে দিলাম, সিঁদুর কৌটো। আপনারা চাইলে গাছ কৌটো দিতে পারেন। আমি যেহেতু সিঁদুর কৌটো মার দিই, তাই জন্য আমি দিয়ে দিলাম ধানের ছড়া। এটা যেহেতু কোজাগরী লক্ষ্মী পুজো, এটা মাকে দিতে হয়। দিলাম ওইতে আমি নৈবেদ্য সাজিয়ে নিচ্ছি। এবার নৈবেদ্যের মধ্যে 5 রকম ফল দিয়ে দিচ্ছি। একটু পেয়ারা, শসা, আপেল, এরকম করে 5 রকম আমি ফল দিয়ে দিচ্ছি। আপনারাও এরকম করে দিয়ে দেবেন। ওর মধ্যে নারকেল দিয়ে দিলাম। আপনারা দেখে নিন আমি কিরকম করে সাজাচ্ছি, আপনারা এরকম করেই সাজাবেন। এবার কোষাকুষিতে জল নিয়ে মাকে উৎসর্গ করতে হয়। যেহেতু আমি পুজোতে বসবো, আমি যেহেতু ব্রাহ্মণ রাখিনি, আমি নিজেই পুজো করেছি। এবার আমি ঘিয়ের প্রদীপ মাকে ধরিয়ে দিলাম। এবার আমি দরজার সামনে 2টো প্রদীপ দেবো। ওটা তিলের তেলের প্রদীপ। আমি তিলের তেলের প্রদীপ দরজার সামনে দিয়ে দিলাম, দুপাশে 2টো দিয়ে দিলাম।
ফুলের আলপনা করেছি, ওখানেও একটা আমি প্রদীপ ধরিয়ে দিলাম। এবার আমি এখানে খই, একটা বড় বাটির মধ্যে একটা খই, চিড়ে, মুড়কি, তারপরে নারকেলের নাড়ু, মোয়া, এগুলো সব আমি দিয়ে দিয়েছি। আর ওখানে ফল প্রসাদ কেটে নিয়েছি। মায়ের ভোগের জন্য আমি আলুর দম করেছি, ছোলার ডাল করেছি, লুচি করেছি। আমার গোপালও আছে ওই পাশে, সিদ্ধিদাতা গণেশও আছে। আমি সবার জন্য ভোগ রেডি করে দিয়েছি। এবার আমি সব কিছুতে ফুল দিয়ে দিচ্ছি। कोई नहीं पाता দিয়ে আমি পুজো শুরু করে দিচ্ছি। এবার আমি প্রদীপ জ্বালিয়ে আরতি করে নিচ্ছি। লক্ষ্মী পুজোতে ঘন্টার আওয়াজ চলে না। আপনারা চাইলে, যেহেতু গোপাল আছে, সিদ্ধিবিনায়ক আছে, আপনারা চাইলে দিতে পারেন, কিন্তু আমি দিইনি। পাঁচালি পড়ার সময় দুর্বা ফুল, বেলপাতা নিয়ে আপনারা অবশ্যই পাঁচালি পড়বেন। মায়ের দুর্বা খুব প্রিয়। সকলে জিজ্ঞাসা করায়, কার ভাগ্য খাও খাও সবে বলো আমার, কহে আহা কহে তারা মহারাজ, তব ভাগ্য খায় একে একে নিজের নিজের জিজ্ঞাসে সকলেরই খায়। পুষ্পবতীর নামে কহিল রাজন, নিত্য ভাগ্য খাই আমি অতি সুনিশ্চিত। কন্যার বাক্য শুনে রাজা মহাক্রোধে জলে, কহে বিপরীত কথা শোনাইলে আমারে। এই বছরের মতন কোজাগরী লক্ষ্মী পূজার ভিডিওটা আমি এখানেই শেষ করছি। নমস্কার।